Sagar001 official. তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Sagar001 অফিসিয়াল। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এই ভিডিওটি ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে এই চ্যানেল নতুন নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনগুলি আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য সমস্ত ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার পর তোমাদের প্রথমে এলাইটমোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর বিটমার্কটি ওপেন করে নেবে। প্রথমে বিটমার্কটি ওপেন করার পর এখানে বিটমার্কের ওপর ফটো অ্যাড করে নিতে হবে। ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবে। এতে পছন্দ মতো এখানে ফটো সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট দেখে নেবে এখানে হ্যাঁ, এই যে প্রথমে আমি ফটো সিলেক্ট করে নিয়েছি। ফটোটাকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থিয়েটারে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেল। তারপরে অ্যারো বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন। দেন আবারও প্লাস আইকন মিডিয়া আবারও একটি ফটো অ্যাড করে ফটোটিকে ফুল স্ক্রিন করে নেবেন। করার পর এখান থেকে কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া আবারও ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে এখান পর্যন্ত ফটোটি নিয়ে চলে আসবেন। দেন আবারও প্লাস আইকন মিডিয়া আবারও ফটো অ্যাড ফুল স্ক্রিন এখান পর্যন্ত ফটো চলে এলো। আবারও প্লাস আইকন মিডিয়া আবারও ফটো অ্যাড আবারও ফুল স্ক্রিন এখান পর্যন্ত ফটো চলে এলো। আবার প্লাস আইকন মিডিয়া। এইভাবে তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে। আমি যেভাবে বলছি ফটোগুলিকে অ্যাড করার পর কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। এবার ফটোগুলিকে অ্যাড করার পর কী করতে হবে, আপনাদের ফটোগুলোর উপরে এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন স্যাকেবেট প্রজেক্টটি। ওপেন করবে, এখানে টোটাল 5টি এফেক্ট রয়েছে। তো প্রথম এফেক্টটি কপি করে নেব। প্রথম এফেক্টটি কপি করার জন্য উপরে দিয়ে দেখবেন, স্ক্রল করে দেখবেন এই ছবিটি রয়েছে, ছবিটির উপর ক্লিক করে দেবেন। দেন এফেক্টে তারপর থিয়েটারে ক্লিক করে কপি এফেক্ট। দেন এখান থেকে ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দেবেন। ওপেন করার পর প্রথমেই যে ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন এই যে 1 লেখা রয়েছে, তো এখানে 1 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন। তার জন্য ছবিতে ক্লিক করবেন, দেন এফেক্টে তারপর থিয়েটারে পেস্ট এফেক্ট। 1 নম্বর এফেক্টটি পেস্ট হয়ে গেছে। দেন আর কোথাও 1 নম্বর পেস্ট করতে হবে না, এখান থেকে ব্যাকে চলে যাবেন। গিয়ে আবারও স্যাক এফেক্টটি ওপেন করে, তো আবার স্যাক এফেক্টটি ওপেন করে এখানে 2 নম্বর এফেক্টটি এখান থেকে কপি করে নেবেন। তো 2 নম্বরে যে এফেক্টটি আছে এটিকে আমি কপি করে নিয়েছি। বিটমার্কটা ওপেন করে 2 নম্বরের জায়গায় 2 নম্বর পেস্ট করে দেবো। ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন 2 লেখা রয়েছে, তো এখানে পেস্ট করে দেবেন ছবিটির ওপর। তো ছবিটির ওপর পেস্ট করে দিয়েছি। দেন আবারও ব্যাকে চলে যাবেন। গিয়ে আবার স্যাকেবেট প্রজেক্ট ওপেন করে 3 নম্বর এফেক্ট যেটি রয়েছে এটিকে কপি করে নেবেন। সেমভাবে কপি করে বিটমার্কে গিয়ে এখানে পেস্ট করে দেবেন। দেখবেন করে 3 নম্বর লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে, তার জন্য এখানে ছবিতে ক্লিক করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। আবার এখানে 4 লেখা রয়েছে, এখানে পেস্ট করতে হবে। আবার 3 নম্বরের জায়গায় 3 নম্বর পেস্ট করে দেবেন। এখানে 5 নম্বরে যেয়ে 5 নম্বর পেস্ট করতে হবে। তো আমি এইভাবে 3 নম্বরে যাই 3 নম্বর পেস্ট করে ব্যাকে চলে যাবো। দিয়ে আবার স্যাকেবেট ওপেন করে 4 নম্বরটি কপি করে নেবে। এখান থেকে কপি করে বিটমার্কটি ওপেন করে ঠিক 4 নম্বরের জায়গায় 4 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়েছি। তো এবার কী করতে হবে, আবার ব্যাকে চলে যাবেন। এই যে 4 নম্বর এফেক্ট পেস্ট করার পর ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে লাস্টে গিয়ে 5 নম্বর এফেক্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দেবেন। ওপেন করার পর এখানে দেখবেন কত এফেক্ট 5 লেখা রয়েছে, তো উপর দিয়ে স্ক্রল করে দেখবেন এই যে 5 লেখা রয়েছে, তো এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট হয়ে গেছে, 5 নম্বর এফেক্টটি পেস্ট হয়ে গেছে। এবার কী করতে হবে আপনাদেরকে, এবার ফটোগুলোর ওপর লাইট এফেক্ট অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবেন, তার জন্য এখানে প্লাস আইকন এখান থেকে ব্যাকে গিয়ে লাইট এফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করে এভারেন্টিতে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার, তারপর আবার এভারেন্টিতে ক্লিক করে কপি 67 লেয়ারে ক্লিক করলেই কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করবো এখানে এভারেন্টিতে আবার ক্লিক করে পেস্ট 67 লেয়ার, পেস্টে ক্লিক করে দেবেন। এখন পেস্ট হয়ে গেছে, এখান থেকে পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার তাহলে ভিডিওটি রেডি করে নেবে। দেখুন ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার এই যে পিএনজিটি এখানে অ্যাড করে দেবেন। পিএনজিটি আমি আপনাদের দিয়ে দেবো, আর টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও পিএনজিটিও পেয়ে যাবেন। তোমরা জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এভাবে আমি পিএনজিটি অ্যাড করে দিলাম, শেষ পর্যন্ত নিয়ে চলে এলাম। তো ভিডিওটি রেডি হয়ে গেছে। ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশান বা শেয়ার অপশানে ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে দেখবেন ভিডিওটি কিছুক্ষণের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।